কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। সত্যি কি তাই? অনেক টাকা ইনকাম করলে কি সংসারের সুখ শান্তি থাকে? আর একজন ভালো স্ত্রী যদি একজন খারাপ স্বামীর সঙ্গে থাকে তবেও কি শান্তি থাকে? মোটেও না। সংসার সুখের করতে হলে স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা এগুলোই থাকতে হবে। তারপরে টাকা পয়সা সেটা তো থাকতেও হবে। তো হ্যালো বন্ধুরা, আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। তো সকাল সকাল উঠে ভোট দিতে চলে গেছি, কারণ জানি আজকে ঝড় বৃষ্টি হবে এদিকে। তার জন্য ভাবলাম ভোটটা দিয়ে আসি আগে। আর একটু বেলার দিকে হলে যদি ঝগড়া ঝামেলা হয় তখন কি হবে, তার জন্য সকাল 5:30টায় উঠে আমরা চলে গেছি। কিন্তু যে দেখছি লাইনে অনেক ভিড়, মানে অনেক লাইনে অনেক আগেই দাঁড়িয়ে গেছে। আমরা ভাবলাম আমরা আগে চলে যাব, কিন্তু যে দেখি আরও লোক দাঁড়িয়েছে। কি করব, আমরা পিছনে যে দাঁড়িয়ে রয়েছি। তো আরেকটা ঘটনা ঘটেছে কি বন্ধুরা, ওখানে যে আমরা অপেক্ষা করছি কখন ভোট শুরু হবে। আর ভোট শুরু হতেই শুনতে পেয়েছি আমাদের ওখানে ভোটের যে মেশিনটা ওটা খারাপ হয়ে গেছে। তো তখন না মনটা বেশ খারাপ লাগছিল, আমরা বাড়ি চলে যাই। কিন্তু বাড়ি আসিনি, ওখানেই থেকে আবার পরে আমরা ভোটটা দিয়ে জাস্ট 8:30 নাগাদ বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এত খিদে পেয়ে গেছে কি বলবো। তাড়াতাড়ি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর সেগুলো খেয়ে নিয়েছি। আর ভাত খাওয়ার পরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি। আর তারপরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হয়ে সব জায়গায় জল করে চলে গেছে। দেখো বন্ধুরা, ছাদে চলে আসছে, কিছু জামা কাপড় নাড়া ছিল নিতে। আর দেখো চারিপাশে অন্ধকার হয়ে গেছে, মানে এত জোরে আসবে ঝড় বৃষ্টি। মনে মনে ভাবছি ভোটটা দিয়েছি না, ভালোই হয়েছে। কারণ এখন তো গেলে হয় বৃষ্টি হয় ঝড়, কোনো ঝামেলা হতে পারে। তার জন্য ভোট দেওয়া হয়ে গেছে সকালে, তো ভালো হয়েছে। যাক, দেখো বন্ধুরা, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছাদে ছিলাম, ছাদে বসে বৃষ্টিটা দেখছি। কারণ কদিন তো খুব গরম, খুব ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি গায়ে আসছিল। তো দেখো আমাদের ঘরের সামনে জলে ভরে গেছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে জলটা সরে পাচ্ছে না ড্রেন দিয়ে। তো বৃষ্টির মধ্যে আবার আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। বসে থাকলে তো সময়টা চলে যাবে, তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি, এই রান্না করছি। আর এদিকে বৃষ্টিটাও হচ্ছে। আবার আমি কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি বৃষ্টির মধ্যে বাথরুমে বসে। জানি যে বৃষ্টিটা আজকে সারাদিন হবে না, কারণ রোদ তো হবে। ক্ষণিকের বৃষ্টি এসেছে, মানে সুখের মতো। সুখ আমাদের জীবনের ক্ষণিকের জন্য, আর দুঃখটা কিন্তু সারা জীবন আমাদের বয়ে নিয়ে যেতে হবে। আর এখন না এই বৃষ্টিটাও হয়েছে সেই রকমের, মানে সুখের একটু ছোঁয়া দিয়ে যায়, আবার চলে যায় আমাদের দুঃখটা দিয়ে চলে যায়। দেখো বন্ধুরা, আমাদের এক গাছে বড় বড় কাঁঠাল হয়েছে, তার এই কাঁঠালটা ছিঁড়ে পড়েছে। তো অনেকটা ফেটেও গেছে, এখনও পাকার সময় হয়নি। তাই কি ওষুধ দিয়ে জানি পাকায়, লাল কি ওষুধ, সেই ওষুধটা এনে লাগিয়ে দিচ্ছে যাতে পেকে যায়। তা নাহলে এত বড় কাঁঠাল এখন তো আর ইঁচড় খাওয়া যাবে না। তাই পাকলে যেরকমই লাগুক, তাই পাকানোর জন্য ওষুধটা লাগানো হচ্ছে। আর ওষুধটা লাগানো বলছে ওষুধটা লাগালে 2-3 দিনের মধ্যেই এটা পেকে যাবে। যাই হোক, ওষুধটা লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখানে থাকবে 2 দিন, তারপরে পাকবে, আর তারপরে আমরা কাঁঠালটা খেতে পারবো। আর এদিকে আমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো বন্ধুরা, উপরে এসেছি আমি জামা কাপড় নাড়তে। রোদ উঠে গেছে, তাই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সবগুলো যে নেড়ে দিচ্ছি, দেখা যাক কতটা শুকায় কি। আর এদিকে আমার শাশুড়ি মা পুজোটাও দিয়ে দিয়েছে, আজকে আমি আর পুজোটা দিচ্ছি না। তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বেশ কিছু সময় একটু রেস্ট নিয়েছি শুয়ে বসে থেকে। তারপরে আবার বিকালে ছাদে এসেছি। তো ছাদে তখন আজকের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হয়েছে তো রোদ হলো, ঠান্ডা ঠান্ডা আছে, ওয়েদারটা খুবই ভালো ছিল। তো বিকালে এসে দেখছি জামা কাপড়গুলো সব শুকায়নি,
মানে রোদটা তেমন ছিল না, তো রোদে তাপ ছিল না, তার জন্য জামা কাপড়টা ভালো শুকায়নি। তাই আমি জামা কাপড় আর নিচে নিচ্ছি না, উপরেই মেলে দিয়ে যাব। আর এদিকে আমার ছেলে এক গাছের নিচে একটা আম পেয়েছে, তো বলছে মা আজকে আমি আমটা খাবো। কারণ ও না ফল টল বেশি ভালো খায় না, কিন্তু যখন কোনো আম, জাম, কাঁঠাল এগুলো খায় না, তো যদি খায় না আমার খুব ভালো লাগে। তো আমি তখন খাচ্ছি আর আমি বলছি বাবা ভালো লাগছে তো? ভালো লাগছে। বলছে হ্যাঁ মা, আমটা না বেশ টেস্ট লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু পরিমাণে অল্প, মানে আটির আম তো, আটিটা বেশি থাকে আর মাংসটা কম থাকে। তাই বলছে মা আমটা যদি আর একটু বড় হতো ভালো হতো। আর এদিকেও আজকে তো বৃষ্টি হয়েছে, তাই গাছে আমার আর জল দিতে হচ্ছে না, গাছগুলো বেশ মানে সতেজ লাগছে। তারপরে সন্ধ্যার সময় এই যে ফুচকা ভাজছি, ছেলে বলছে মা আজকে ফুচকা ভাজি করো, ভালো হবে, ঠান্ডা ঠান্ডা আছে। তো ফুচকা ভেজে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আর মানে সরি সবাইকে থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা কাজটি করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফুচকা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আবারও। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর এই দেখো আমার টিনা সোনাও ফুচকা খাচ্ছে। গুড নাইট।